তারপরে ল্যান্ডের জন্য কিছু জায়গা রাখবো, অবজেক্টের জন্য কিছু জায়গা রাখবো, আর মূল সাবজেক্টটা হবে এই যে আমাদের মাঝখানে। এবং মাঝখানে সেটা এই সাইডে আঁকবো না এই সাইডে আঁকবো না মাঝখানে আঁকবো, সেটা ছবি আমাদেরকে বলে দিবে। সূর্যর দিকে কোন দিকে মুখ করে আছে বা কোন দিকে জায়গা রাখতে হবে সেটা তো আমরা একটু বুঝলাম, তাই কি? আমি যেমন যে এইদিকে একটু হেলে আছে, তার মানে ছবিটা যদি আপনি আমাকে আঁকেন এই সাইড থেকে, আপনি আমার সামনের জায়গায় কিছুটা দেখাতে হবে, কারণ আমার দৃষ্টি তো ওইদিকে, আমি তো ওটা নিয়েই তো আমার সাবজেক্ট এখানে। তার মানে আমাকে ফলো করতে হবে, আমাকে দেখতে হবে এবং তার সাথে ছবিগুলো নির্দিষ্ট জায়গায় বসাতে হবে। তার মানে এক কথায় সুন্দরভাবে সাজানো। আচ্ছা ম্যাম, পেন্সিলের কালি দেখতে একটু কষ্ট হয়, কেমন? এখন ক্যামেরা ক্লিয়ার না, তাই না? পেজ না আসলে কথা আসলে তো বোঝা যায়। কি বিলাস সাহেব, আপনি কি করতেছেন? এবার কি ম্যাম একটু দেখা যাচ্ছে? তাই সেই পেজের কোন জায়গায় আঁকাইলে ছবিটা মোটামুটি একটা ছবি হিসাবে আমরা গণ্য করব, সেটা তো আমি বললাম না যে গ্রাউন্ড ফাঁকা রাখতে হবে, স্কাইয়ের জন্য ফাঁকা রাখতে হবে, তাই বলে যে এখানে কোনো সাবজেক্ট হবে না তা না, ডালপালা যেতে পারে কিন্তু মূল সাবজেক্টটা এখানেই থাকবে। মানে বলতেছি যে মূল সাবজেক্টটা এখানেই থাকবে। আচ্ছা, আপনারা তারপরে দেখবেন কিছু খসড়া ড্রয়িং ওইদিকে করা আছে, ওই দেখেন একটা দৃশ্য আঁকা আছে, দেখতে পাচ্ছেন? ওই যে নৌকা টোকা সহকারে দেখেন যে মূল সাবজেক্টটা কিন্তু মাঝখানেই আছে। গাছের ডালপালা স্কাইয়ের দিকে যেতে পারে, ল্যান্ডের দিকে নদী যেতে পারে, কিন্তু মূল সাবজেক্ট কিন্তু ওই মাঝখানেই আছে। এবং দেখেন যে নদী এবং বাড়িগুলার মাঝখানে দেখেন আমি একটা বিশাল জায়গা দিছি, ফাঁকা জায়গা দিছি, তার কারণে মুভমেন্টটা ওই ফাঁকা জায়গার উপরেই। এটা একটা কম্পোজিশন বলতে পারেন। কম্পোজিশনের জন্য কিন্তু আলাদাভাবে টেনশন করা লাগে না। ওই পিছের দুইটাও দেখেন যেখানে আলাদা করে একটা কম্পোজিশন দেওয়া আছে, যে বাড়িটার দরজা এদিকে মুখী, এদিকমুখী, তাই এদিকে জায়গাটা বেশি, পিছে তো আমার জায়গার দরকার নাই, তাই ওটা নাই। ওকে, তারপর দেখেন এই যে এখানে রাফ কালি দিয়ে 2-3টা গাছ আঁকানোর চেষ্টা করা হয়েছে। দেখেন যে একদিকে ফাঁকা জায়গাটা বেশি, একদিকে ফাঁকা জায়গাটা কম, তাই না? কারণ আমাদের সাবজেক্টটা দেখেন মাঝখানে স্কাই এবং ল্যান্ড আলাদাই আছে, এই প্রতিটা জিনিসেরই একটা আলাদা করে পার্ট থাকে। তারপর দেখেন ওই যে মাঝখানে একটা বক আঁকানো হয়েছিল, বকের দেখেন বকেরও একদিকে মুভমেন্ট আছে, তাই না? তো এই প্রতিটা জিনিসই হচ্ছে এই কম্পোজিশনটা যদি আমরা ঠিক না করতে পারি তাহলে কিন্তু আমরা বিপদে পড়বো। ওকে, কম্পোজিশনটা আমাদের ঠিক করার চেষ্টা থাকতে হবে। আচ্ছা, আরেকটা বিষয়, এবার পরিপ্রেক্ষিতটা যেটা আমরা আঁকতে সবচেয়ে বেশি বেগ পেতে হচ্ছে। যেমন একজন ভাই বলতো চেয়ার আঁকতে গিয়ে চেয়ার হচ্ছে না, কেন? চেয়ারের আমরা যখন একটা চেয়ারকে দেখি বা কথার কথা ধরেন, আমি সবসময়ের জন্য বলছি যে আমাদের একটা যে কোনো জিনিস আঁকার জন্য আমাদের একটা বেজ লাইন এবং একটা স্ট্রেট লাইন আঁকাটা খুব জরুরি। যে কোনো ছবি আঁকার জন্যে আমরা এইভাবে একটা বেজ লাইন নিলাম, এইভাবে একটা স্ট্রেট লাইন নিব, ঠিক আছে? কথার কথা, আমরা একটা বেজ লাইন একটা স্ট্রেট লাইন নিলাম, নিয়ে দেখা যাচ্ছে আমরা একটা ইট আঁকলাম, যে ইটটাতে পার্সপেক্টিভটা ভালো বোঝা যায়, আর রেল লাইনে পার্সপেক্টিভটা ভালো বোঝা যায়। এখন রেল লাইনের ঘটনা হচ্ছে যে রেল লাইনটা যদি এইভাবে আমরা দেই, দেখেন যে রেল লাইনটা আমরা কিন্তু কাছে যখন থাকি তখন আমরা বড় দেখতে পাচ্ছি, দূরে যখন যাচ্ছে তখন আমরা এটা আস্তে আস্তে কী দেখতে পাচ্ছি, ছোট হয়ে যাচ্ছে। ছোট হয়ে যাচ্ছে না, আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এই রেল লাইনে একটা পাত দিয়ে দিবেন, এই সাইডে একটা পাত দিয়ে দিবেন। ওকে, এদিকে ধরেন ইয়ে যেগুলো আছে, পাথর টাথর যেগুলো আছে, আমি একটু টোন দিয়ে একটা হালকা একটু বোঝানোর চেষ্টা করি। সামনে আসেন ম্যাম, সামনে আসেন। সমস্যা হলে আপনি সামনে আসেন, যে এই সাইডে ম্যামের পাশে বসেন। জি,
আজকের ক্লাসটা ক্লিয়ার আসতেছে না, তাই না? আচ্ছা, আপনাদের নেট কি ঠিক আছে? ঝাপসায় দেখতে পাচ্ছেন? আচ্ছা, পেন্সিলের কালি একটা সমস্যা। আচ্ছা, মার্কারটা দাও তো। আচ্ছা, এখানে একজন আছে, ওনারা ভালোই বুঝতে পারতেছে। আমি আরেকবার দেখেন যে আমরা যখন একটা রেল লাইনকে দেখি তখন রেল লাইনটাকে আমরা এইভাবে দেখতে পাই। খেয়াল করেন, এবার কি দেখতে পাচ্ছেন? রেল লাইনটাকে আমরা এভাবে কেন দেখতে পাই? কাছে এবং দূরের জন্য এরকম দেখতে পাচ্ছি না আমরা? তাহলে দূরে গেলে দেখেন আমরা এই জিনিসগুলো দেখেন কাছে আছে, এই যে মাঝের যে ধাপিগুলো, কাঠের যে ধাপিগুলো, এগুলো আমরা বড় দেখতে পাচ্ছি। দেখেন এই কাঠের ধাপি কিন্তু আস্তে আস্তে এটা তো ছোটো হয়ে যাচ্ছে না? আবার রেল লাইনটাও আস্তে আস্তে কী হচ্ছে, এদিকে গিয়ে চিকন হয়ে যাচ্ছে না? তার মানে তারতম্য, কাছে এবং দূরের যে তারতম্য, সেটাই কিন্তু হচ্ছে পার্সপেক্টিভ। কিন্তু রেল লাইন কিন্তু সব দিকেই সমান। এই জায়গাটাও যতটুকু দূরত্ব আছে, এই জায়গাটাও ততটুকুই, মানে এখান থেকে এটার যে দূরত্ব, এটাও কিন্তু এখান থেকে ততটুকুই দূরত্ব। কিন্তু আমরা দেখার সময় দেখতে পাচ্ছি একদিকে ছোট হয়ে গেছে, একদিকে বড় হয়ে গেছে। অনুরূপভাবে চেয়ারেরও কিন্তু একই সিস্টেম, বা আপনার এই যে ইটেরও কিন্তু একই সিস্টেম। আমরা ইট যখন একটা আঁকাতে যাচ্ছি, অথবা একটা ইট আঁকাতে যাচ্ছি, ইটটা ধরেন আমাদের এইভাবে আছে, তাই না? যে এইভাবে থাকে না ইটগুলা, এইভাবে থাকে তো, তাই না? ইটের আমরা দেখেন চারটা কোণায় কিন্তু একই সমান হয় না? এত বড় হবে না, একটু ছোটো হবে। এই চারটা কোণায় কিন্তু একই সমান হয়, যে এই কোণা, এই কোণা, এই কোণা, এই কোণা, এই চারটা কোণায় কিন্তু হচ্ছে কি হয়, একই সমান হয়, তাই তো? কেন হয়? কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনটা আগে, এটা না? তার মানে এটা আমরা 1 নম্বর দূরত্ব দেখতে পাচ্ছি, এটা আমরা 2 নম্বর দূরত্ব দেখতে পাচ্ছি, এটা আমরা 3 নম্বর দূরত্ব দেখতে পাচ্ছি। তার মানে আমরা কোথায়? এখানে বসে আছি না? এখানে বসে থেকে যখন ইটটাকে দেখতেছি, তখন দেখতেছি যে এই কোণাটা আমরা কম দেখতে পাচ্ছি, এই কোণাটা আমরা বেশি দেখতে পাচ্ছি। তার কারণে এটা আমাদের কাছে আছে, আর এই দুটো আমাদের দূরে আছে। এখন দূরে থাকার জন্যে এই পার্সপেক্টিভ হচ্ছে ম্যাথ। আপনারা কি জানেন সেটা? দেখেন, এটা এমনই একটা অঙ্ক, এই অঙ্কটা যখন আমি এইদিকে যাব, জানেন যে এই ভুল হচ্ছে, এই 3টা জিনিসই একসময় গিয়ে একটা বিন্দুতে মিলিত হবে। আবার এখান থেকে যখন যাব, এই একটা জিনিস, আবার এখান থেকে যে লাইনটা আসছে না, এটা, এই 3টা জিনিসও কিন্তু গিয়ে একই সাথে একই সময় 3টা জিনিস মিলিত হবে। অনুরূপভাবে এই 3টাও মিলিত হবে। এটাই হচ্ছে গণিত। যদি আপনার এই 3টা না মিলে, তাহলে মনে করবেন আমার পার্সপেক্টিভ হয়নি। এই 3টা মিললে আমরা হচ্ছে পার্সপেক্টিভের জাহাজ হয়ে যাবে। এই 3টে জিনিস যদি আমরা বুঝতে পারি, এই রেল লাইনে দেখবেন যে একসময় গিয়ে দুইটা কী হচ্ছে, একসাথে যে মিলিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মিলিত হচ্ছে, কিন্তু কি আসলে হয়? আমাদের কাছে এবং দূরের জন্য আমরা সেটা দেখতে পাচ্ছি যে এটা মিলে যাচ্ছে। এই জন্যে প্রথম দিকে আমরা, যেমন আমার মনে আছে কোচিং যখন আমি করি, তখন আমার বয়স কত হবে, আমি তো ছোট্ট, ফার্স্ট ইয়ারে ভর্তি হয়নি, অনার্সে ভর্তি হয়নি। তখন আমাদের এই গ্লাস, ইট এবং হচ্ছে যে পটারি, এই রেগুলার এই আপনার এই লাইন ওভাল এবং হচ্ছে গ্লাস পটারি, লাইন ওভাল গ্লাস পটারি, এগুলো আঁকতে আঁকতে যখন আপনার পেন্সিলের সাথে বন্ধুত্ব হবে, বা হচ্ছে আপনার খাতার সঙ্গে একটা ভালো বন্ধুত্ব হবে, তখন আপনার অনেক ড্রয়িং অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। বুঝতে পারলাম? তখন চলে আসবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। এই জন্যেই আমরা বাসায় কী করব, আমরা বাসায় যখন কোনো কিছু আঁকবো, আঁকার আগে সবার আগে আমরা একটা বেজ লাইন নিব এভাবে, আর একটা স্ট্রেট লাইন নিব এভাবে। লাইন নিয়ে কথার কথা ধরে আমি একটা স্ট্রেট লাইন নিলাম, বেজ লাইন নিলাম। এখন যদি আমি একটা ফুলদানি আঁকি, আমি টার্গেট করলাম ফুলদানির গোড়াটা এতটুকু হবে,
ফুলদানির মাথাটা একটু বড় হবে, ভাগ করে নিচ্ছি, মাথাটা ধরেন একটু বড় হবে এটার থেকে, পেট একটা এখানে একটু ট্যাপা হবে, আর একটা পেট এখানে একটু হালকা ট্যাপা কম হবে, তাই কি না? এখন যদি আমি এটা যদি আমি এই যে এইভাবে আসি, দেখেন তো হয়ে যাচ্ছে না? অনুরূপভাবে সেম কাজটা আমাদের কী করতে হবে? সেম কাজটা আপনার এইভাবেও এইভাবেই এইভাবেই হচ্ছে আমাদের আরেকটা, এইটা হচ্ছে মিনিমাইজ করে ইয়ে করতে হবে, আপনার মিলাইতে হবে অনুরূপ দেখে। আচ্ছা এইটা এই যে আমি এটা আরেকটা এইভাবে দেখানোর একটা উদ্দেশ্য আছে। দেখেন একটু ভুল যাচ্ছে না? ভুল যাচ্ছে কেন? কারণ আমরা হচ্ছে মাপ নিয়ে নিই। এটা তো আমি মাপ দিয়ে শেখাচ্ছি আপনাদেরকে, এই জন্য মনে হচ্ছে মাপটা হচ্ছে আমি যখন এই একটা লাইন টানলাম, তখন এই যে এই লাইনটা যে টানলাম, এটা আবার এখান থেকে কতটুকু হচ্ছে, আবার অনুরূপভাবে যদি এখান থেকে এটা দেই, দেখেন এটা এই পর্যন্ত আসছে, এই জন্য আমার এটা আমাদের একটু বাঁকা লাগতেছে। আবার যদি এটা মাপ দিয়ে চিন্তা করি, এটা কতটুকু মাপের মধ্যে আমাদের পড়েনি, আবার এটা পড়েনি, তার মানে এটা ভুল আছে। এখন সঠিকভাবে যদি আমি করতে যাই তাহলে কী হবে? সঠিকভাবে কথার কথা দেখেন, আমি এটার বেসমেন্টটা আমি এখানে একটা লাইন দেই, চিন্তা করলাম এটা চোখের আন্দাজে একটা মাপ দিলাম, দেখেন এত বড় হচ্ছে, তাই না? এখানে আমি দিলাম এত বড় হচ্ছে। আচ্ছা এখানে একটা লাইন দেই, এই লাইনটা হচ্ছে আমার এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। আমরা এবার কী করবো জানেন? এই একটা মিলাইলাম, এই একটা মিলাইলাম, এই একটা মিলাইলাম, এই একটা মিলাইলাম, তাহলে কী হলো? আমাদের মোটামুটি মাপটা আসলো না? এর মধ্যে যদি আপনার লাইন টাইনে যে মাপের ভুল থাকে তাহলে আপনার জিনিসটা খারাপ দেখাবে, কিন্তু মাপের ঠিক থাকলে এটা ঠিক আছে। এই পর্যন্ত তো হলো। এখন ধরেন আমরা এইখানে একটা ছোট্ট মাপ নিতে পারি, নাও পারি। এখন এটাকে জাস্ট আমরা এটার সাথে কার্ভ করে দেবো, এটাকে জাস্ট আমরা এটার সাথে কার্ভ করে দেবো, কার্ভ করে দিয়ে এটা যেখানে যেখানে আমাদের কার্ভ করা দরকার কার্ভ করবো, এটা যেখানে যেখানে আমাদের এই করা দরকার এই করবো, তখন আমাদের কি অটোমেটিক মিলে যাবে না? মিলে যাচ্ছে তো? এইটা হচ্ছে প্রাথমিক ধাঁচের ছবি আঁকা। যদি আমরা এইভাবে ডাইরেক্ট করতে যাই, এখন আমাদের এই ধরনের ভুল হবে। এই ধরনের ভুল যাতে না হয় তাহলে আমাদের কী করতে হবে? আমরা লাইন তো শিখতেছি আঁকা, আমাদের তখন লাইন দিয়ে কাজ করতে হবে। ওই দেখেন ওই কোনাতে একটা আমি একটা ফুলদানি আঁকছি, খেয়াল করছেন? দেখছেন? ওইটা মানে গত ক্লাসে আঁকা না, ওটা মানে আগের ব্যাচদেরকে একদিন দেখিয়েছিলাম যে একটা ফুলদানি ওটা ফ্রিলি আঁকানো হয়। তো দেখেন আমরা প্রথমে পর্যায়ে এখন এইভাবে শিখবো, ইটাকা শিখবো এইভাবে, তাহলে আমাদের এই জিনিসগুলো ভুল হবে না। আচ্ছা এই পেজটা আমরা একটু চেঞ্জ করি, এখন ক্লিপটা খুলেন। ইনাদের দিয়েও প্র্যাকটিস করানো উচিত। ইনারা হচ্ছে খাতা কলম কিচ্ছু আনে না। নেক্সট টাইম ক্লাস করতে আসলে আপনারা কাগজপত্র সাথে নেবেন, আমি একটা আঁকবো, আপনারা একটা আঁকবেন, তাতে কী হবে জানেন? আপনাদের জড়তাগুলো কেটে যাবে, বাসায় গিয়ে করতে পারবেন। এখন আমাদের কাজই থাকবে হচ্ছে, সমস্যা নাই, সিরাজগঞ্জে কী হয়েছে? আপনি এই যে মুস্তাফিজুর রহমান বলেন বা আরও যেগুলো প্লেয়াররা বাংলাদেশের আছে না, এটা কিন্তু 8 কিলো 10 কিলো 20 কিলো 25 কিলো 30 কিলো 40 কিলো পর দূরে গিয়ে প্র্যাকটিস করে কিন্তু আজকে তৈরি হয়েছে। আসলে আমরা সবাই বলি না আমার ছেলেকে অমুক করবো তমক করবো, হ্যান করবো ত্যান করবো, ওই হ্যান ত্যান করার জন্য যে পরিশ্রমটা করার প্রয়োজন হয় আমরা কি তা করি? তাহলে আমরা কেন দোষ দিব যে এত দূর থেকে আসে স্যার হয় না? এইটা আমরা অজুহাতগুলো পরিহার করব। আচ্ছা দেখেন, আবার যদি আমি একটা গ্লাস আঁকতে যাই, একইভাবে আমি কী করব? একটা স্ট্রেট লাইন নিলাম, একটা বেজ লাইন নিলাম, ওকে। এই যে এইখানে দেখা যাচ্ছে একটা মাপ, এই যে মাপগুলো কীভাবে নিতে হয় দেখেন, এই দাগের মাঝখান দিয়ে আমি ধরলাম, এই যে বুড়ো আঙুল ধরে চিন্তা করলাম যে এটা এত বড় হলো, এই পর্যন্ত হলো। হ্যাঁ না না, স্কেল ইউজ কেন করবো আমরা? না, স্কেল এবং রাবার এই দুইটা চেঞ্জ, মানে আমরা কিন্তু চারগুলো ব্যবহার করি না, জানেন কি আপনি? আচ্ছা গ্লাসের উপরেরটা আমরা এতটুকু নিলাম। আমরা একটা গ্লাস আঁকতেই পারি সহজ সিস্টেমে, ধরেন এত কষ্ট তো আমাদের হওয়ার কথা না। তখন আমরা গ্লাসের এই পাশে একটা পয়েন্ট নিলাম, এই পাশে একটা পয়েন্ট নিলাম, এটা ধরেন আর একটু ছোটো করে নিলাম। নিয়ে কী করবো? আমরা গ্লাসটা আঁকার সময় আমরা এটা এই যে এখানে একটা অ্যাড করে ফেললাম,
পেন্সিলে একবার দুইবার তিনবার নষ্ট হোক, খারাপ হোক, ভালো হোক, কোনো সমস্যা। দেখেন আমাদের গ্লাসের শেপটা চলে আসছে না, আমাদের শেপটা চলে আসছে। এখন আমরা শেপটাকে কীভাবে ঠিক করব? আমরা এই যে ওভাল প্র্যাকটিস করছি না, ওভাল প্র্যাকটিস করতে হবে। ওকে, তখন যখন আমরা এটা ওভালটা প্র্যাকটিস করব তখন এটা অ্যাড হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। এটাই যখন আমি একটু ফ্রিলি যখন করব, তখন সাপোজ এই যে একটা ওভাল নিলাম, ওভালটা এটার সাথে কীভাবে আসে জানেন? এটার সাথে আমাদের এইভাবে আসে, তাই না? যে এটা কি ঘুরে যায় না? এখানে এই জিনিসটা, নিচের জিনিসটা হয় হচ্ছে এখানে একটা ওভাল দিলাম, আর একটা হয় উপর দিয়ে, এর সাথে একটা ওভাল হয়। এই ওভালটাকে এখানে অ্যাড হয়, এই লাইনটাকে এটার সাথে এইভাবে অ্যাড হয়, এই লাইনটাকে এটার সাথে অ্যাড হয়। বোঝার চেষ্টা করেন। দেখেন এটা আমি এটার সাথে অ্যাড করলাম, এটা করলাম, এটার সাথে অ্যাড। মোটামুটি একটা গ্লাস দাঁড় হচ্ছে না? দাঁড় হচ্ছে তো। এই জিনিসটা হচ্ছে আবার দেখায়, এই একটা হলো, এই একটা হলো, এখানে একটা লাইন নিলাম, এখানে একটা লাইন নিলাম, দেখেন আবার দেখায়। এই জিনিসটাই সবচেয়ে মানুষ ভুল করে বেশি। এই একটা ওভাল নিলাম, এই একটা ওভাল নিলাম, দুটো ওভাল হলো না? ওভাল দুটোকে আমরা এইভাবে একটা লাইন টানবো, লাইন টানার পরে এই লাইন এটার সাথে গিয়ে এভাবে ঘুরে যাবে, এই লাইনটা এটার সাথে গিয়ে ঘুরে যাবে, আবার এই লাইনটা এটার সাথে একটা ঘুরে যাবে, এই লাইনটা। তাহলে গ্লাসের যে নিচে যে পুরুত্বটা সেটা বোঝা যাবে। আর উপরেরটা তো আমরা এক লাইনেই করতেছি, তাই না? উপরেরটা আমরা এক লাইনে কিন্তু করতেছি। এই জন্য আমাদের বাসায় কী করতে হবে? লটস অফ হচ্ছে আপনাদের এই যে ওভালগুলো প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি পরিমাণে ওভালগুলো প্র্যাকটিস করতে হবে। লাইন প্র্যাকটিস করতে হবে, এভাবে লাইন প্র্যাকটিস করতে হবে, ওভাল প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখেন যে আপনারা যদি এক লাইন আর ওভাল যদি ঠিকমতো প্র্যাকটিস করতে পারেন, তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা হচ্ছে গ্লাস টাইপের, পটারি টাইপের, ফুলদানি টাইপের যত কিছু আছে সব কিছু করতে পারতেছি না? সব কিছু করতে পারতেছি। যেমন গ্লাসটা খুব স্বচ্ছ হয়। গ্লাসের কথা কেন বলি আমরা? গ্লাসটা খুব স্বচ্ছ হয়, এবং স্বচ্ছ হওয়ার দরুন এখানে দুই তিনটা লাইন থাকে, আমরা কিন্তু এই লাইনগুলো বুঝতে পারি না, পারি? এই লাইনটা বুঝতে পারি না, আবার উপরের লাইনটাও বুঝতে পারি না যে ওভালগুলো কীভাবে হয়। আচ্ছা, এখন এইটাতে আলো ছায়া কীভাবে বুঝবো আমরা? যদি এখন মনে করেন যে আমরা দেখেন এই যে এইখানে দেখেন এই যে পেন্সিল দিয়ে আঁকাচ্ছি আমি একটা, পেন্সিল দিয়ে যদি এইভাবে আমি একটা আঁকাই, তাহলে আমি এটা একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা দেখেন, এখন যদি আলো ছায়া এর মধ্যে সিস্টেম করি, আমরা আলো ছায়াগুলো আমরা এটার মধ্যে কীভাবে আসবো বা কীভাবে আলো ছায়াটা আমরা নিয়ে আসবো, সেই হিসাবটা কীভাবে হবে? আমি এই যে এরকম ধরেন আপাতত একটা খসড়া করে রেখে দিলাম। আমি ধরেন একটুকুই পারি, আমার ধারণা আমি একটুকুই পারি, এর থেকে বেশি পারবো না। তাহলে আমি এখন এটা কীভাবে করব? এখন আলো ছায়া দেখতে হবে যে আমার আলোটা কোন দিক থেকে পড়ছে। এখন আলোটা এদিক থেকেও পাচ্ছি, আমি এদিক থেকেও পাচ্ছি, তাই না? দুদিক থেকে পাচ্ছি। কিন্তু আমরা যখন বাসায় আঁকবো, দেখা যাচ্ছে বাইরে বসে আঁকাচ্ছি, সূর্যের আলো বা ন্যাচারাল যে আলোটা একদিক থেকে পড়ে, তখন একদিক থেকে যদি এদিক থেকে আলো পড়ে, তখন আমরা কী করবো? এটা এই সাইডটা লাইনটা হালকা গাঢ় হবে, কিন্তু গাঢ়টা লাইনটা থেমে যাবে না, হালকা গাঢ় হলো এদিকে। এই গাঢ়টা এখান থেকে কী হয় জানেন? এদিক ঘুরে গেল একবার, এটাই আবার এদিক ঘুরে গেল একবার, বোঝা গেছে? একটা এদিক ঘুরে গেল, একটা এদিক ঘুরে গেল। তাহলে কি অনুরূপভাবে এটাও কি এদিক ঘুরে যাবে না? একটা এদিক ঘুরে যাবে, আবার এই লাইনটা গিয়ে এদিক চলে যাবে, তাই তো? কিন্তু এই কোণাটা দেখবেন যে আরও অনেক গ্লাস দেখবেন এই কোণাটা এরকম কোণাটা হালকা একটা কোণাটা ঘোরানো থাকে। তাহলে আমাদের আলো এদিক থেকে পড়তেছে, তার মানে এখানে পড়বে, এই জায়গাটা আমাদের কি ডার্ক হচ্ছে না নিচেরটা, আর এই সাইডেরটা অন্ধকার হচ্ছে, কিন্তু এই সাইডের তো আবার আলো পড়তেছে। এগুলো একটু বোঝার বিষয়ও আছে, বুঝছেন? এগুলো একটু বোঝার বিষয়ও আছে, টোন হ্যান ত্যান আমরা এগুলা পরে শিখব, বোঝা গেছে? তো এখন
এই 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 গ্লাস বা পটারি আঁকার জন্য এই জিনিসগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে আমি কটা সিস্টেম দেখালাম? 3টা। একটা আলো সাইজ সিস্টেম দেখালাম, একটা লাইনের মাধ্যমে দেখালাম, একটা ফ্রিলি দেখালাম, আর গ্লাসের গোড়াগুলো দেখালাম। এগুলো আমাদের বেসিক। এখন যখন আপনি বাসায় করতে যাবেন, আপনারা স্কেল দিয়েই করেন, কোনো সমস্যা নেই। আপনারা যেহেতু নতুন, আমরা একসময় পরিহার করবো, কারণ আমাদের এখন লাইন প্র্যাকটিসটা কম হয়ে গেছে, ওভাল প্র্যাকটিসটা কম হচ্ছে। এই জন্য আমরা কী করবো, লাইন আর ওভাল প্র্যাকটিস যেটা করব সেটা আমাদের এই যে এই বেসব্যান্ড, এইটা এটা এই বিভিন্ন কিছুর জন্য আমাদের কী হবে, হাতগুলোকে আমরা ফ্রি করব। অসংখ্য বার করতে 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 এগুলো দিয়ে আমরা কী করব, ফ্রিলি 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 আঁকবো। ওকে, এগুলো একদিনে হবে না ম্যাম, আর এত এত ছোটো ছোটো করে আঁকানো যাবে না। আপনি মনে রাখবেন, আপনাকে আমি কী শিখাইলাম, এই যে কম্পোজিশন শিখালাম না প্রথমে, যে একটা পেজকে কীভাবে ব্যবহার করবেন। তাহলে একটা পেজকে ব্যবহার করতে, এত বড় একটা পেজ আপনি 2টা আঁকান প্রয়োজনে, 2টা আঁকানোর জন্য কত, আপনি এখানে যদি আঁকান, আপনি এই একটা এখানে একটা আঁকাবেন, এই পাশে একটা আঁকাবেন, আপনি এত বড়টা করে আঁকাবেন।